আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ১২৯ পৃষ্ঠার পঞ্চম পরিচ্ছেদ নাটক। আবার পড়ি। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সুখী মানুষ নাটকটি আবার পড়ো। নাটক বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। সুখী মানুষ নাটকে কি বলা হয়েছে তা দলে আলোচনা করো। বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাইয়ের জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। চলো আমরা এর কিছু নমুনা প্রশ্নের উত্তর দেখে নিই। সুখী মানুষ নাটকটি কার লেখা? সুখী মানুষ নাটকটি মমতাজ উদ্দিন আহমেদের লেখা। কি চাও শঙ্খচিল নাটকটির লেখক কে? মমতাজ উদ্দিন আহমদ। যারা নাটক লেখেন তাদেরকে কি বলে? নাট্যকার বলে। নাটক একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় সেগুলোকে কি বলে? নাটক একজনের সঙ্গে অন্যজনের সাথে যেসব কথা বলা হয় সেগুলোকে সংলাপ বলে। সংলাপ যদি মুখে দিয়ে উচ্চারিত হয় তাদেরকে কি বলে? চরিত্র বলে। সুখী মানুষ নাটকের সংলাপ কোন ভাষায় ব্যবহার করা হয়েছে? প্রমিত ভাষায় ব্যবহার করা হয়েছে। সুখী মানুষ নাটকে কোন চরিত্রের বয়স সবচেয়ে কম? সুখী মানুষ নাটকে ২০ বছর বয়সী রহমত চরিত্রে বয়স সবচেয়ে কম। সুখী মানুষ নাটকে মোড়ল চরিত্রের বয়স কত? সুখী মানুষ নাটকের মোড়ল চরিত্রের বয়স হচ্ছে ৫০ বছর। কে সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে? মোড়ল সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। মানুষের কান্না দেখলে কে হাসে? মানুষের কান্না দেখলে মোড়ল হাসে। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না, এটি কার সংলাপ? মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধেও কাজ হয় না, এটি হাসুর সংলাপ। মানুষ এবং প্রাণী অমর নয়, এটি কার সংলাপ? মানুষ এবং প্রাণী অমর নয়, এটি কবিরাজের সংলাপ। লোভে পাপ পাপে মৃত্যু, কবিরাজের এ কথা কাকে বলেছেন? লোভে পাপ পাপে মৃত্যু, কবিরাজ এ কথা মোড়লকে বলেছেন। সুখী মানুষের জামা না হলেও অসুখী মোড়ল বাঁচবে না, এটি কার সংলাপ? সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না, এটি কবিরাজের সংলাপ। আমার তো কোনো জামা নেই তাই, এই সংলাপটি কার? আমার তো জামা নেই তাই, এই সংলাপটি বনে থাকা কাঠুরে লোকটির। বহু লোকের একসাথে কথা বলাকে কি বলে? বহু লোকের একসাথে কথা বলাকে কোলাহল বলে। বাঘের চোখ আনা কথাটির মানে কি? বাঘের চোখ আনা কথাটির মানে হচ্ছে কঠিন কাজ করা। কবিরাজ শব্দের পরিমিত উচ্চারণ কি? কবিরাজ শব্দের পরিমিত উচ্চারণ হচ্ছে কবিরাজ। এইটার বানান দেখো, ক বয়সী রেখার পুরকিচা। কবিরাজ শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে কয় ওকার বয়সী রেখার বুর্গিজা। এখানে রোস্ট আসে কি স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা তোমরা একটু বইতে দেখে নিও। দুঃখী শব্দের প্রমিত উচ্চারণ কি? দুঃখী শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে দুঃখী। বানানটা দেখো, দরস্য বিসর্গ ক্ষয় দীর্ঘি হচ্ছে দুঃখী। আর এখানে প্রমিত উচ্চারণ হচ্ছে দয়রস্য কয় হলন্তার ক্ষয়রস্যি দুঃখী। সোনাদানা শব্দের প্রমিত উচ্চারণ কি হবে? সোনাদানা শব্দের প্রমিত উচ্চারণ সোনাদানা, এটা হচ্ছে বানান হচ্ছে দন্তস্বয়কার দন্তনাকা দয়াকার দন্তনাকা সোনাদানা। আর এর প্রমিত উচ্চারণ হচ্ছে তালবস্য ওকার দন্তানায়াকার দয়াকার দন্তানয়াকার সোনাদানা। এইখানে দন্তস্বয়কার আর এখানে হচ্ছে তালবস্য ওকার, আর সবগুলো একই। বলি ও লিখি। সুখী মানুষ নাটকটি কাহিনী প্রথমে গল্পের মধ্যে করে বলো, তারপর লেখো। তো চলো আমরা এই নমুনা ছকের উত্তরটি দেখে নিই। অসুস্থ মোড়ল বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের ধমনী পরীক্ষা করছে। ধমনী অর্থ হচ্ছে নাড়ি। আমরা যে দেখবা গ্রামের মানুষ হচ্ছে কোনো কিছু হলে কিংবা মারা গেছে কিনা তা চেক করার জন্য হাতের নাড়ি চেক করে। তো মোড়ল হচ্ছে সুস্থ আছে কিনা সেটা কবিরাজ হচ্ছে ওই নাড়ি পরীক্ষা করছেন বা ধমনী পরীক্ষা করছেন। মোড়লের একজন আত্মীয় হাসুম মিয়া মোড়লের বিশ্বস্ত।
তাহলে মোড়লের বিশ্বস্ত কে? হাসু মিয়া। চাকরকে বিদ্রুপ করে বললেন, কবিরাজ যতই পরীক্ষা নিরীক্ষা করুক, মোড়ল রেহাই নেই। মোড়ল একটা কঠিন লোক। তাহলে মোড়ল এক কেমন লোক? একটা কঠিন লোক। সুবর্ণপুরের মানুষদের অনেক যন্ত্রণা দিয়েছে। তাহলে কোথাকার মানুষদের যন্ত্রণা দিয়েছেন? সুবর্ণপুরের মানুষদের যন্ত্রণা দিয়েছেন। আবার এখানে প্রশ্ন আসতে পারে, সুবর্ণপুরের মানুষদের কে যন্ত্রণা দিয়েছে? মোড়ল। এর গরু তার ধান আত্মসাৎ করে মোড়ল ধনী হয়েছে। এর গরু মানে একজন ব্যক্তির কাছ থেকে হচ্ছে গরু, আর একজন ব্যক্তির কাছ থেকে ধান, এভাবে নিজের অধিকার দেখায় লোকের কাছ থেকে কেড়ে নিয়ে হচ্ছে ধনী হয়েছেন। তো গ্রামে দেখবা কিংবা শহরের যে কোনো জায়গায় দেখবা যারা একটু নামি দামি ব্যক্তি তারা অন্যের কাছ থেকে হচ্ছে মেরে কেটে খায়। তো এখানে এমনটাই বুঝাইছে যে অন্যের গরু, অন্যের ধান আত্মসাৎ করে মোড়ল হচ্ছে ধনী হয়েছে। মোড়লের বিশ্বস্ত চাকর রহমত আলী ভয়ে কাতর হয়ে যায়। তাহলে মোড়লের বিশ্বস্ত চাকরকে? রহমত আলী। সে হাসুকে অনুরোধ করে তাকে যেন ভয় না দেখায়। ভয়ে সে কেঁদে ফেলতে পারে। তাহলে সে হচ্ছে রহমত মিয়া কাকে অনুরোধ করে? হাসুকে। এখানে হচ্ছে হাসু লেখা আমার। হাসু বলল, যত ইচ্ছা কাঁদো, কোনো লাভ নেই। রহমত আঁতকে উঠে বলল, মোড়ল অন্যায় করেছে বলে কি মোড়লের ব্যারাম ভালো হবে না? হাসুর এক কথা, মোড়ল অত্যাচারী ও পাপী। তাহলে হাসুর এক কথা কি? মোড়ল হচ্ছে অত্যাচারী এবং পাপী, এজন্য সে আর বাঁচতে পারবে না। মনের মধ্যে অশান্তি থাকলেও ঔষধেও কাজ হয় না। মোড়ল ভালো হবে না, সে মরবেই, দেখে নিও। রহমত হাসুকে অভিমানী স্বরে আজে বাজে কথা না বলে বাড়ি চলে যেতে বলল। হাসু মিয়া আর রহমত আলী তর্কাতর্কে বিরক্ত হয়ে কবিরাজ তাদেরকে কোলাহল করতে মানা করল। কবিরাজ গভীর মনোযোগ দিয়ে মোড়লের নাড়ি পরীক্ষা করছিল, মোড়ল বাঁচবে কিনা। আগেকার মানুষ হচ্ছে নারী পরীক্ষা করে দেখতো, গ্রামের মানুষ হচ্ছে নারী পরীক্ষা করে দেখতো সে বাঁচবে কিনা। নারী পরীক্ষা করে কবিরাজরা বুঝতে পারতো সে বাঁচবে কি বাঁচবে না। এখন যেরকম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন মেশিন উঠছে, এগুলো আগে ছিল না। মোড়লের নারী কি বলছে কবিরাজ পরীক্ষা করে কি বুঝতে পারলো? এসব জিজ্ঞেস করে রহমত আলী কবিরাজের কান ভারী করে ফেলল। তাহলে মানে মোড়লের কি অবস্থা, মোড়লের নারী কি বলছে, সে বাঁচবে কি না, এইসব জিজ্ঞেস করে কে কবিরাজের কান ভারী করতেছে? রহমত আলী, মানে মোড়লের যে চাকর উনি। কবিরাজ শান্ত স্বরে তাকে বললে, মূর্খের মতো কথা বলবে না, কোনো মানুষই অমর নয়। তাহলে কোনো মানুষই অমর নয়, এই উক্তিটি কার? কবিরাজের। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এটা কে বলল? কবিরাজ বলল। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এটা কবিরাজ রহমতকে বলল। কবিরাজের কথা শুনে হাসু মিয়া বলে উঠল, আমাকে বলুন, আমি মোড়লের মামাতো ভাই। তাহলে মোড়লের মামাতো ভাইকে? হাসু। রহমত আলীও বলে উঠল, আমাকে বলুন, আমি মোড়ল আমার মনিব। মনিবত্তা হচ্ছে মালিক, তাহলে মোড়ল আমার মালিক। তারপর কবিরাজ তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, এই নিষ্ঠুর বড়লোক বাঁচতে চাইলে একটি কঠিন কাজ করতে হবে, একটি অসাধ্য সাধন করতে হবে। হাসু মিয়া জানতে চাইলেন, বাঘের চোখ আনতে হবে? কবিরাজ দাবি ও এই কাজটিও করা আরও কঠিন। রহমত জানতে চাইল, হিমালয় পাহাড় তুলে আনতে হবে? কবিরাজ উত্তর, পাহাড়, চন্দ্র, সমুদ্র, গ্রহ, নক্ষত্র কিছুই আনতে হবে না। ঠিক এই মুহূর্তে মোড়লের ব্যথা কোকিয়ে উঠে আহাজারি করতে লাগলো। মোড়ল ব্যথা সহ্য করতে পারছিল না, গা জ্বালা পোড়া করতে লাগলো। মোড়লের তখন ব্যথায় গা জ্বালা পোড়া করতে লাগলো, হাড় ভেঙে যাওয়া উপক্রম হলো। বাঁচার জন্য মোড়লের সে কি আকুতি, সবার কাছে সাহায্য চাইতে লাগলো। কবিরাজ মোড়লকে শান্ত হতে বললেন, রহমতকে বলল শরবত খাওয়াতে। তাহলে কাকে শরবত খাওয়াতে বলল? রহমতকে।
হাসু মোড়লের প্রতি অভিযোগ করে বলল, এই মোড়ল জোর করে তার মুরগি জবাই করে খেয়েছে। তাহলে মোড়ল হচ্ছে হাসুর কি জবাই করে খেয়েছে বা কি খেয়েছে? জোর করে মুরগি জবাই করে খেয়েছে। হাসু আজ মুরগির দাম নিয়েই ছাড়বে। তাহলে হাসু আজকে কিসের দাম নিয়ে ছাড়বে? মুরগির দাম নিয়ে ছাড়বে। মোড়ল হাসুর সব অভিযোগ স্বীকার করে নিয়ে হাসুকে কাছে ডাকলো। হাসুকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। প্রতিশ্রুতি মানে অহদা করলো যে আমি সুস্থ হয়ে গেলে তোমার টাকা সব ফিরিয়ে দেবে, এমন অহদা করলো। বিনিময়ে মোড়ল হাসুর কাছ থেকে শান্তি এনে দেওয়ার আবদার করলো। তখন কবিরাজ মুখ খুলল। কবিরাজ মোড়লের কাছে জানতে চাইল আর কোনো দিন মিথ্যা বলবে কিনা, লোভে পাপ পাপে মৃত্যু, আর কোনো দিন লোভ করবে কিনা। মোড়ল কবিরাজের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলো সে কোনো দিন মিথ্যা বলবে না, মানুষের ওপর জুলুম অত্যাচার করবে না, কারোর ওপর জোর জবরদস্তি করবে না, কখনো লোভ করবে না, সকল পাপকর্ম ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি করে মোড়ল একটাই অনুনয়, তাকে সুখ এনে দিতে হবে। কবিরাজ ঔষধের কথা চিন্তা করার জন্য মোড়লকে চুপচাপ মনে সুখে শুয়ে থাকতে নির্দেশ দিলেন। কিন্তু মোড়ল মনে সুখ নেই, সে সুখ খুঁজে বেড়াচ্ছে। তাকে সুখ এনে দেওয়ার জন্য অনুনয় করলো। হাসু মোড়লকে ব্যঙ্গ করে বলল, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাওয়া যায় না। কিন্তু মোড়ল তখনও শিক্ষা হয়নি। সে তার অঢেল টাকার বিরাট আলিশান বাড়ির বড়াই করে চলল। কবিরাজ মোড়লকে ধমক দিয়ে বললেন, চুপ থাকো, যত কোলাহল করবে তত দুঃখ পাবে। কবিরাজ মোড়লের অসুখ ভালো করার পথ্য খুঁজে বের করলেন। হাসুকে ডেকে বললেন মনোযোগ দিয়ে যেন কবিরাজের কথা শ্রবণ করে। শ্রবণ করা অর্থ শোনা। হাসু যেন কবিরাজের কথা মনোযোগ দিয়ে শোনেন। শ্রবণ করা অর্থ শোনা। যদি আজ রাতের মাঝে একটি ফতোয়া এনে মোড়লকে পড়াতে পারে তাহলে মোড়লের ব্যারাম ভালো হতে পারে। তবে শর্ত হলো জামাটা হতে হবে একজন সুখী মানুষের, যার মনে কোনো দুঃখ নেই। এমন একজন সুখী মানুষ খুঁজে বের করতে হবে যার চারপাশে আনন্দে ভরপুর, দুঃখ যাকে স্পর্শ করতে পারে না। এমন সুখী মানুষের জামা এনে মোড়লকে পরাতে পারলে মোড়লের অসুখ ভালো হয়ে যাবে। কবিরাজ মোড়লের অসুখটা ধরতে পেরেছেন। মোড়লের অসুখটা নাম হচ্ছে হাড় মর্মার রোগ। তাহলে মোড়লের অসুখের নাম কি? হাড় মর্মার রোগ। রহমত ভেবেছিল এটা খুব সোজা ওষুধ। কবিরাজ রহমতের ভুল ধারণা ভেঙে দিয়ে বললেন, কাজটা হচ্ছে সোজা নয়, কাজটা বড়ই কঠিন, তোমাদের ধারণার চাইতেও কঠিন। সুখী মানুষের জামা খুঁজে আনো। সুখী মানুষের জামা আনতে না পারলে অসুখী মোড়ল মারা যাবে। তাহলে সুখী মানুষের জামা আনতে না পারলে কি হবে? অসুখী মোড়ল মারা যাবে। মোড়ল তখন দম্ভ করে বললেন সে বাঁচবে। জামা আমার বদলে প্রয়োজন হলে 1000 টাকা বকশিশ দেবে। জামা আনার বদলে যদি জামাটা আনতে পারে সে হচ্ছে হাসুকে 1000 টাকা বকশিশ দেবে। বকশিশ মানে উপহার দেবে, যারে আমরা এখন বলি গিফট। হাসু মিয়া আর রহমত আলী সুখী মানুষের সন্ধানে বের হলো। তাহলে সুখী মানুষের সন্ধানে কে কে বের হলো? হাসু মিয়া ও রহমত আলী। কিন্তু আশ্চর্যের কথা, তারা 5 গ্রাম খুঁজে একজন সুখী মানুষ পেলেন না। যাকে ধরে সে বলে দেয় সে সুখী মানুষ নয়। তার মনে অনেক দুঃখ। তখন রাত 12টা। তারা দুজনে সুখী মানুষের খোঁজে শ্রান্ত হয়ে গেল। বনের ধারে অন্ধকার চাঁদের গ্লান আলোয় বিষণ্ণ মনে তারা বসে পড়ল। সামনে ছোট্ট একটি কুঁড়ে ঘর। হাসু মিয়া ও রহমত আলী গালে হাত দিয়ে দুশ্চিন্তা করছিল। তখন রাত 12টা। কবিরাজের বেঁধে দেওয়ার সময় প্রায় শেষ হতে চলল। সুখী মানুষ পাওয়া যায়নি, সুখী মানুষের জামাও পাওয়া যায়নি।
মোড়লের বেঁচে থাকা আশা ধীরে ধীরে কমে আসছে। মোড়লের মৃত্যু সুনিশ্চিত। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাদের দিশেহারা অবস্থা। রহমত একজন সুখী মানুষের জন্য হাহাকার করতে লাগলো। হাসু বলল, সুখী মানুষ পাওয়া যাবে না। তাহলে হচ্ছে হাসু কি বলল, মানে তোমার সারা এখনো পর্যন্ত যখন সুখী মানুষ পাওয়া যায়নি, তাহলে আর সুখী মানুষ পাওয়া যাবে না। জগতে সুখ বড় কঠিন জিনিস। তাহলে জগতে সবচেয়ে কঠিন জিনিস কি? সুখ বড় কঠিন জিনিস। এই সংসারে ধনী আরও বেশি বেশি ধন চায়, কিন্তু ভিক্ষুক বেশি বেশি ভিক্ষা পাওয়া কামনা করে। পেটুকেরা চায় আরও খাবার। সবাই অসুখী, মানে যা এখানে এমন কথা বোঝা যায়, যার যত আছে সে তত চায়। মানে তোমার এখনো একটা বাড়ি আছে, এখান থেকে তুমি এখনো আর একটা বাড়ি চাও, যখন আর একটা হবে তখন আর একটা বাড়ি চাও। এভাবে যার যত দেয় সে তত চায়। কথাটা এমন বুঝাইছে। কারোরও সুখ নেই, কারোরও তৃপ্তি নেই। রহমত চরম তিক্ত একটা বাস্তবসম্মত কথা বলে ফেললেন। রহমত এবং হাসু হন্যের হয়ে সুখী মানুষ খুঁজে বেড়াচ্ছে, অথচ তারা নিজেরাই সুখী নয়। মোড়লের বকশিসের লোভে তারা সুখী মানুষের জামা খুঁজতে বেরোয়। এই মুহূর্তে কুড়িঘর থেকে একটা মৃদু আওয়াজ তাদেরকে চমকে দিয়ে রহমত ভেবেছিল ভূত। এই নির্জন বনে ভূতের খপ্পরে প্রাণ দেওয়ার চাইতে সে পালিয়ে যাওয়ার পরামর্শ দিল। কিন্তু হাসু সাহস করে ঘরের ভিতরে কে আছে বলে হাঁক দিল। রহমত হাসুকে ডাকাডাকি করতে বারণ করছিল। এরই মধ্যে ঘর থেকে একজন লোক বাইরে এসে তাদেরকে জিজ্ঞেস করলো তারা কারা, কি চায়। হাসু বলল, আমাদের খুব দুঃখ, আমরা দুঃখী মানুষ। তুমি কে? লোকটি মনের আনন্দে উত্তর দিল, সে একজন সুখী মানুষ। তার মনে কোনো দুঃখ কষ্ট নেই। সে কখনোই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করে না। সারাদিন বনে বনে কাঠ কাটে। সেই কাঠ বাজারে বিক্রি করে যা পায় তা দিয়ে চাল ডাল কিনে মনের সুখে পরম তৃপ্তি সহকারে খেয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। সুনিদ্রা হয়। এক ঘুমে রাত পার হয়। হাসু অবাক হয়ে জানতে চাইল বনের মধ্যে একলা ঘুমাতে ভয় করে কি না। চোর আসলে কি হবে? চোর এসে সোনাদানা জামা জুতা সব নিয়ে গেলে কি হবে? হাসুর কথা শুনে লোকটি হাসি আর ধরে না। মনে হয় সে এমন অদ্ভুত কথা কোনোদিন শুনিনি। মানে এমন একটা অদ্ভুত কথা বলছে। সে কাঠুরে, তার তো দিন আনে দিন খায়, সে তার ঘরে তো টোটালি কিছু নেই। তো এমন কথা শুনে তার কাছে অদ্ভুত মনে হয়েছে যে তার ঘরে সোনাদানা চুরি করবে, তাও আবার চোরে। এমন কথা শুনে তার হাসি পাইছে এবং অদ্ভুতভাবে সে হাসতেছে। লোকটির হাসতে হাসতে বলল, চোর এলে বলবা আমার যা কিছু আছে সব নিয়ে যাও। হাসু ও রহমত নিশ্চিন্ত হলো লোকটি আসলে একজন সুখী মানুষ। লোকটি গলা ছেড়ে বলতে লাগলো, দুনিয়াতে আমার মতো সুখী আর কেউ নেই। আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। তারা সুখী লোকটির কাছে তার জামাটা চাইল। ঘর থেকে জামা নিয়ে আসতে চাইল। বিনিময়ে 100 টাকা বকশিস দেওয়ার প্রস্তাব দিল। লোকটি জামার কথা শুনে অবাক হলো। রহমত তাকে বোঝালো, মানুষের গায়ে যে জামা পরে সেই জামা, প্রয়োজনে তাকে 500 টাকা দেবে। মোড়লকে বাঁচানোর জন্য জামাটা খুব দরকার। মোড়লের খুব কষ্ট হচ্ছে। লোকটি তাদেরকে বলল যে তার কোনো জামা নেই। হাসু বলল, সে মিথ্যা কথা বলছে। আসলে লোকটি মিথ্যা কথা বলেনি। লোকটির কাছে আসলেই জামা নেই। তার ঘরে জামা আসবাবপত্র কিছুই নেই। আর কিছু নেই বিদায় সে জগতে সুখী মানুষ। যখন কারোর কিছু থাকবে না, তখন এমনিই তো সে সুখী থাকবে, টেনশন থাকবে না। যে মনে করো তোমার ব্যাগে হচ্ছে 5 টাকা আছে, তো এইটা তোমার কেউ নেবে কি না নেবে, কিংবা 500 টাকা আছে, 5 টাকা তো এখন তেমন চলে না, বা 500 টাকা আছে, 1000 টাকা আছে, এটা তোমার ব্যাগে, তুমি কোথায় যাচ্ছ ব্যাগে টাকা রেখে স্কুল থেকে, তো তোমার মনের ভিতরে সবসময় ইয়ে থাকবে যে আমার ব্যাগের টাকাটা কেউ নেবে, এমন মানে থাকবে, অশান্তি থাকবে, কষ্ট থাকবে মনের ভিতর। তো এইখানে যার যত আছে সে তত কষ্ট বা অশান্তি ভোগ করে। গল্পটা এমন বোঝাচ্ছে। আর যার মোটে কিছু নেই,
তার কখনো কষ্ট হয় না বা আফসোস হয় না, তার চিন্তায় থাকে না, তার কষ্ট থাকবে কিভাবে। তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু গল্পটা একবারেই পড়েছি তার জন্য। তো এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে।